আসসালামু আলাইকুম। ৭৭ নম্বর ধুলাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ। আনন্দ ঘন পরিবেশে শিক্ষা লাভ করতে কে না চায় বলুন? আর যদি হয় সেটা এমন সুন্দর সাজানো গোছানো পরিপাটি, তাহলে শিশুরা কেন সকলেরই মনে হবে, ইস, সেই দিনগুলো যদি আবার আমি ফিরে পেতাম, যদি এই শিশুদের মতো এরকম সুন্দর একটা শ্রেণীকক্ষ পেতাম, তাহলে কত আনন্দের সঙ্গেই না শিক্ষা লাভ করতে পারতাম। খুব মজা হতো। দেখুন, এটা রঙের ভুবন। রঙের ভুবনে অনেক রং দিয়ে সাজানো ভুবনটা, এছাড়াও অনেক কিছু আছে এখানে, যেটা দেখে শিশুরা আনন্দ লাভ করবে। দেখছেন তো সবাই? দেখুন, কল্পনার ভুবন। কল্পনার ভুবন, এখানে অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের, যেগুলো দেখে শিশুরা কল্পনার জগতে ঢুকে যাবে। তারা দেখবে এটা দিয়ে কী হয়, ওটা দিয়ে কী হয়, ম্যাম এটা কি করতে হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন, তাদের প্রশ্নের উত্তর দিতে খুব মজাও লাগে। মাঝে মাঝে না ওরা খুব মজার মজার প্রশ্ন করে ফেলে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে যেয়ে খুব হাসিও পায়। সত্যি বাচ্চারা কত প্রশ্ন করে, এগুলো দেখে ওরা খুব খুশি হয়, কল্পনা করতে পারে। এবং কল্পনা করে তারা যখন বাস্তবতার সঙ্গে মিল করতে সহযোগিতা করা হয়, তখন তাদের শিক্ষণফল স্থায়ী হয়। দেখেন, কল্পনার ভুবন, এই হলো আমাদের কল্পনার ভুবন। সুন্দর না? আমার কাছে তো বেশ সুন্দরই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। দেখেন, স্লিপারে সত্যি আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করার মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু পড় পড় পড়, এটা কি ভালো লাগে? পাশাপাশি যদি একটু আনন্দ না থাকে, দেখেন স্লিপার, হ্যাঁ, ওদের শিক্ষা গ্রহণের জন্য আনন্দ, কল্পনা, সব কিছু আছে। আনন্দ গ্রহণের জন্য স্লিপার দেখছেন একটা কত সুন্দর একটা ঘোড়া। এই ঘোড়ায় চড়ে না, ওরা সেই কল্পনা করতে করতে স্বপ্নে রাজকুমার হয়ে যায়। ঘোড়ায় চড়ে টকবগিয়ে কীভাবে যেত, খুব সুন্দর ঘোড়া না? দেখছেন, খুব সুন্দর। এরপরে আসি গল্পের ভুবনে। দেখেন এদের গল্পের ভুবন। গল্প শুনতে তো সবাই খুব ভালোবাসে, আর সেটা যদি শিশুকেন্দ্রিক হয়, শিশুদের নিয়ে গল্প করা হয়, তাহলে তো ব্যাপারটাই ভাবেন কীরকম। আমারও মনে হচ্ছে আমি খুব গল্প শুনি। অনেক রকম বই ওদের গল্পের ভুবনে। দেখছেন, কোথায় আমার মা, ফুল ফোটার আনন্দ, দিচ্ছি পারি, মামার বাড়ি, জবার লাল জামা, যাচ্ছ কোথায়, ফুল ফোটার আনন্দ, সাদা প্রজাপতি, ঘুড়িটা আমার, অনেক 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 কিছু আছে ওদের গল্পের ভুবনে, যেটা ওরা তো ছোটো বাচ্চা, পড়তে পারে না। যখন ওদের মজা করে গল্পগুলো পড়ানো হয়, তো সত্যি ওরা খুব মজা পায়। খুব, একটা শেষ না হতে বলে, ম্যাম প্লিজ আরেকটা বলেন না, আমরা আরেকটা গল্প শুনবো। কি সুন্দর না এদের গল্পের ভুবনটা, খুব মজা। এর পাশে যে মোটর সাইকেল, বাহ, মোটর সাইকেলে যখন ওরা ভুম ভুম করে গাড়ি চালায়, খুব মজা লাগে। দেখছেন, দেখেন পুশবোর্ড, ওদের আঁকা ছবিগুলা যখন আমরা পুশবোর্ডে আটকে দিই, ওরা খুব খুশি হয়, খুব খুশি। শুধু তাই নাই, প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষে আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয়, খুব আনন্দ পায়। দেখছেন, খুব সুন্দর পরিপাটি। আরেকটা জিনিসও তো আছে, সেটা তো ভুলেই গেছি, মাটি ও বালির কর্নার, মাটি ও বালির ভুবন। দেখেন, মাটি বালির ভুবন, পানির ভুবন। দেখছেন, এখানে পানি আছে, বালি আছে, এগুলো নিয়ে ওরা নাড়াচাড়া করে খেলা করে। আচ্ছা, এটা তো গেল দেওয়ালের। এবার আমরা নিচে দেখি ওরা কোন জায়গায় বসে পড়াশোনা করে। বাহ, দেখছেন
কত সুন্দর, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুন্দর করে টেবিল, দেখছেন কি খুব ভালো না? এভাবে বসে ওরা প্রতিদিন শ্রেণীতে বসে পাঠদান করে, আবার কত সুন্দর গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন ওরাই কিন্তু করে রাখে, আমাকে বলে দিতে হয় না। ওরাই যাওয়ার আগে, ছুটির আগে বলে, ম্যাম এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি। হ্যাঁ, ওরা খেলা করে, আবার ওরাই গুছিয়ে রাখে সুন্দর করে। এখন থেকে ওরা কীভাবে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, এগুলো কিন্তু শিখছে। এগুলো দেখেন একটাও অগোছালো না, সুন্দর পরিপাটি করে ওই আমার সোনামণিরাই রাখে। আবার দেখি ওদের রুমের উপরটা একটু দেখি, দেখবেন আপনারা? হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখেন, দেখছেন কত সুন্দর, তাই না? খুব সুন্দর না? দেখেন বাচ্চাদের হাতে তৈরি বিভিন্ন রকম চাকরির মতো খেলনা, নৌকা ওরা নিজেরাই করছে, করে ওদের আমি সহযোগিতা করেছি। সুন্দর করে দেখছেন ওরা তৈরি করছে, একেবারে সহজ সহজ। একবার ওদের ভাঁজ করে কাগজগুলা দিয়েছি, দেওয়ার পর ওরা নিজেরাই করছে। কি সুন্দর না বলেন? অনেক সুন্দর। তো সবাই দোয়া করবেন আমার বিদ্যালয়ের ছোট্ট সোনামণিদের জন্য, যারা ওরা এখান থেকে, যাতে করে এখান থেকে শিক্ষা নিয়ে ওদের ভবিষ্যৎ আরও সুন্দর করে গড়ে তুলতে পারে, ওরা মানুষের মতো মানুষ হতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।